এই ভিডিওটা ছিল 15ই আগস্টের দিন সকালবেলায় ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আর তখন দেখি কিছু স্কুলের বাচ্চারা প্যারেড করছিল আর তাদের স্কুলের টিচাররা নিয়ে যাচ্ছিল। আর এই দিনটিকেই আমরা কিন্তু স্বাধীনতা দিবস হিসেবে পালন করে থাকি। তবে আমরা কি সত্যি স্বাধীন হতে পেরেছি? বিশেষ করে আমি মেয়েদের কথা বলবো, মেয়েরা কিন্তু কোনো জায়গাতেই নিরাপদ নয়, সেটা স্কুল হোক অথবা হসপিটাল অথবা যারা চাকরি করে অফিস, যে কোনো জায়গাতেই মেয়েদের নিরাপত্তা নিয়ে আমাদের মতো মা বাবাদের সবসময় একটা চিন্তা লেগেই থাকে। 9th অগস্টে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আর সেটা দেখার পর থেকে ডে বাই ডে প্রত্যেক দিন মানে যত সোশ্যাল মিডিয়াতে ভিডিওগুলো দেখছি অথবা নিউজ চ্যানেলে দেখছি, সেগুলো দেখার পর থেকে মানে মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছি, মন মেজাজ এতটাই খারাপ, সেটা বলে বোঝানো সম্ভব নয়। আর এখন একটাই চিন্তা, সবসময় চাইছি, ঠাকুরের কাছে প্রার্থনাও করছি যে দোষীরা যেন অবশ্যই সাজা পাক, তাহলে হয়তোবা ওই মেয়েটির আত্মা শান্তি পাবে এবং তার মা বাবাও একটু শান্তি পাবে। যদিও মেয়েটিকে তো আর ফিরে পাবে না তার বাবা, একটা মায়ের কোল তো খালি হয়েই গেল। আর একটি মা তার নিজের সন্তানকে এত কষ্ট করে পড়াশোনা করিয়ে ডাক্তারি পড়ানো একটা মামুলি ব্যাপার নয় আমি মনে করি। তো সেই মায়ের যে কী অবস্থা, তার এখন যে কি হচ্ছে সেটা অবশ্যই অনুভব করতে পারছি, কারণ আমাদের সন্তানরাই আমাদের কাছে সব কিছু। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব ওই মেয়েটির মাকে ঈশ্বর শক্তি দিক, আরও সাহস দিক। আমরা সবাই ওনার পাশে আছি আর আমরা সুবিচারের আশায় রয়েছি, ঈশ্বরের কাছে প্রার্থনা করছি অবশ্যই যেন দোষীরা শাস্তি পাক। যাই হোক, দৈনন্দিন জীবনে বাঁচতে গেলে আমাদেরকে প্রত্যেক দিন ঘরের নিজস্ব কাজকর্ম এসব নিয়ে থাকতেই হয়। মন খারাপ হলেও আমাদের পেট তো মানবে না, তাই না? তো সেই কারণেই প্রত্যেক দিন সংসারের যা কাজ থাকে, রান্নাবান্না থেকে শুরু করে পুজো দেওয়া বা যারা চাকরি করছে, যারা অফিসে যাচ্ছে, এত মন খারাপের মধ্যেও কিন্তু সবাইকে যে যার নিজের কাজ করে যেতে হচ্ছে। তো যাই হোক, আজকের দুপুরে রান্নাটা দিয়াই করছে, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তো ফ্রিজে কয়েকটা পমফ্রেট মাছ ছিল, ভেজেই রেখেছিলাম মাছগুলো। তো দিয়া বলল যে মা, মাছটা আমি আজকে বানিয়ে নেবো। আসলে দিয়া পমফ্রেট মাছটা খুব ভালো রান্না করতে পারে, মানে সত্যি কথা বলতে আমার থেকেও ভালো রান্না কিন্তু দিয়া করে। আর ওর হাতে এই সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝালটা খেতে আমি খুব ভালোবাসি। তো ও যতবারই এই রান্নাটা করেছে মানে এতটাই টেস্টি করেছে, তো ওর হাতে খাওয়ার পর থেকে তারপর আর আমার নিজের হাতে রান্নাটা মানে খেতে একদম ইচ্ছে করে না। যাই হোক, ও সব কিছু মানে রেডি করে নিয়েছিল, তারপরে কড়াইতে খুব সামান্য তেল দিয়েছে। ও বেশি তেল দিয়ে রান্না করে না, ও কিন্তু খুব কম তেলেই রান্না করতে পারে। আমার যদিও মাঝে সাঝে হয়তো একটু তেল বেশি হয়ে যায়, আমাকে বকাবকি করে, তবে ও কিন্তু খুব কম তেলেই রান্না করে নিতে পারে। তো পেঁয়াজ টমেটো সামান্য একটু নুন দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছিল, তারপরে সর্ষেটা একটু কম দিয়েছিল আর পোস্তটা বেশি দিয়েছিল, কারণ আমি বললাম না যে আমাদের বাড়িতে মানে সর্ষে বাটা রান্না খুব একটা কেউ পছন্দ করি না। তো যাই হোক, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিল, তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে। আর মাছটা তো আগেই ভাজা ছিল, তারপরেও আর একবার মাছটা একটু ভেজে নিয়েছিল। তারপরে মশলাটা কষানোর পরে খুব সামান্য দিয়েছে গরম জল। আর এই মাছটা একটু বেশ একদম শুকনোই আমরা খেতে পছন্দ করি, খুব মাখা করেই নামিয়ে দিয়েছে একটু ফুটিয়ে। তারপরে ওপর দিয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছিল 1 চামচের মতো, আর ওপর দিয়ে দিয়েছিল একটু ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা। তো তারপর ঢেকে রেখে দিয়েছিল। এই যে দিয়ার হাতের মাছের ঝাল হয়ে গেছে, পমফ্রেট মাছের ঝাল। আর এই যে আমিও লাঞ্চটাকে সার্ভ করে নিয়েছি। আজকে যেহেতু 15 আগস্ট ছুটির দিন, তো আজকে আর দিশাও স্কুলে যায়নি, দিশাও বাড়িতে আছে। তো আজকে আমরা সবাই একসাথেই লাঞ্চ করতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়ার পরে একটু ঘরে রেস্ট নেব, তারপরে সন্ধে দেওয়ার পরে ভাবছি আজকে একটু নিবেদিতাদের বাড়ি যাব। আসলে এখানে আসার পর থেকে মানে যখন এসেছি ধরুন 1 মাস হয়েছে, আর নিবেদিতার বাড়ি কিন্তু আমার বাড়ির খুবই কাছে। তো আসার পর থেকে একদিনও ওর বাড়িতে আমি যাইনি। এই নিয়ে তো ওর খুব রাগারাগি করছে আমার উপরে যে তুমি যখন বিধাননগরে থাকতে তখন তো বিধাননগর থেকে প্রায় আসতে আমার বাড়ি, তবে এখন এত ঘরের কাছে হয়ে গেছো, এখন আর আসছো না। আসলে ওটাই হয়, দেখবেন দূর থেকে তবুও আসা যাওয়াটা হয়, কাছে চলে গেলে মনে হয় কি বলুন তো, যে এখন তো কাছেই আছি, যখন তখন যেতে পারবো। যাই হোক, নিবেদিতার বাড়ি যাব আর রাজশ্রীকে ডাকবো না সেটা হয়? ওকেও ফোন করে বললাম যে তুইও চলে আয়। তারপরে আমরা গিয়ে একটু গল্প করলাম, আড্ডা মারলাম। বেশ অনেক দিন পর আমরা 3 জন এক জায়গায় হয়েছি। আর আমরা যখন 3 জন এক জায়গায় হই তখন রিলস বানাই, কত মজা করি। আর এই রিলসগুলোর সাউন্ডগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, মানে মিউজিকটা। তো এগুলো যদি দেখতে হয় আপনাদেরকে, আমার ইনস্টাগ্রামে পেজ আছে কুক উইথ রুমা, সেই পেজে গিয়ে আপনারা এই রিলসগুলো দেখতে পারেন। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর রাজশ্রী যেখানে থাকে মানে ও
এত কমেডিয়ান না, মানে এত মজা করতে পারে, আর ও প্রচণ্ড আমাদেরকে হাসায়, মানে ওকে ছাড়া আমরা সত্যিই অসম্পূর্ণ। আর সত্যি কথা বলতে এখন বেশ কিছুদিন ধরে মন মেজাজও খুব খারাপ হয়েই ছিল, তো দেখলাম ছুটির দিন আজকে বাড়িতেই সবাই রয়েছে, তো একটু মনটাকে চেঞ্জ করার জন্য চলে গেলাম নিবেদিতার বাড়িতে। 3জন মিলে একটু বসে কথা বললাম, আড্ডা মারলাম, বেশ অনেক দিন পর একটু মনটা হালকা হলো।